নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুপ্রভাত কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি আমার আলুর ভাজিয়া বা পকোড়া। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই আমি আলুটাকে ভালো করে মেখে নেব। তো তার জন্যে প্রথমে আমি আলুটা আর পেঁয়াজটা দিয়ে আমি নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি বন্ধুরা ছোট সাইজের 3টে আলু নিয়ে নিয়েছিলাম। কাটার পর এতটা হয়ে গেছে। এবার আমি নুন মাখিয়ে রাখলে কিছুটা কমে যাবে। তো আমি প্রথম থেকে দেখাইনি আপনাদেরকে। আলু কাটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি গ্রেট করে নিয়েছি। বন্ধুরা, প্রথম থেকে দেখালে, আলু কাটা থেকে দেখালে ভিডিওটি অনেকটি লং হয়ে যাবে, তাই আমি সব কিছু জোগাড় করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, জানেন তো সারা রাত বৃষ্টি হয়েছে আর দিনে সারাদিনও বৃষ্টি হচ্ছে। এমনই বৃষ্টি হচ্ছে, ছেলেটা স্কুল যেতে পর্যন্ত পায়নি। তো ছেলেই বলল, মামি কিছু বানাবে না? আজকে বাজার যাওয়ার কথা ছিল কিন্তু গেলাম না। বাড়িতে একটা সবজিও নেই, শুধু আলু আছে, পেঁয়াজ আছে। আমি চলো এই দিয়েই কিছু বানানো যাক। তো আপনাদের সাথেও শেয়ার করলাম, কেমন হয়েছে বলবেন। তো এটা আমি ভালো করে নুন মাখিয়ে কিছুক্ষণ এটা আমি রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, ভালো করে নুন মাখিয়ে নিয়েছি, দিয়ে আমি এটাকে জল ছাড়তে দেবো। আর পেঁয়াজটা আমি এইভাবে একটু বড় বড় করে কেটেছি, কারণ একটু বড় বড় পেঁয়াজটা কাটলে ভালো লাগবে, ভাজাটা ভালোভাবে ভেতর থেকে একটু ভাপ রাখবে। তো চলুন, কিছুক্ষণ রাখার পরে আমি আরও কিছু মশলা অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, কতটা কমে গেছে, আর কিন্তু দেখুন জলও বেরিয়েছে। তো আমাকে কি করতে হবে, এ থেকে জলটা কিছুটা বের করে ফেলে দিতে হবে, কারণ নাহলে এটা পাতলা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে, আমি এই জলটা বের করে ফেলে দিলাম। এবার আমি সব মশলা মাখিয়ে নেব। প্রথমেই আমি দেব বেসন দিয়ে দেবো। আর এখানে বেসনটা কিন্তু পরিমাণ মতন দেবেন, এটা আলুর পকোড়া হচ্ছে, বেসনটা খালি চিট আনার জন্যে দেওয়া হচ্ছে। তো অল্প করে বেসন দিলাম, লাগলে পরে আমি দেব বুঝে। আর দেব এখানে 2টো শুকনো লঙ্কাকে ভালো করে এমনি তেল ছাড়া ভেজে নিয়েছি, আর তার সঙ্গে অল্প একটু জিরে আর ধনে দিয়েছি। এটা আমি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমি কিন্তু লঙ্কা দুটো দিয়েছি, ঝাল আছে তাই অল্প করে গুঁড়ো লঙ্কা দেবো। বন্ধুরা, আপনারা দেখলেন আমি জলটা বের করে দিলাম, মানে নুনটা অনেক বেরিয়ে গেছে। যেহেতু আমি এখানে পরে বিট নুন দেবো একটুখানি। আর লাস্ট পয়েন্টে একটু চাট মশলা দিয়ে দেবো। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে, আপনারা ওই জিরে ধনে ভেজে দিলেই হবে। আর বেশি কিছু উপকরণ দেবো না। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আরও একটু অল্প করে দিয়ে দিলাম, অফ ক্যামেরায় দিয়েছি। দেখুন তো চিট এসে গেছে, একটু গোল করার চিট এসে গেছে, আর বেশি দেওয়ার দরকার নেই। তো চলুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো তেল। বন্ধুরা, এইটা ভাজতে গেলে কিন্তু খুব বেশি তেল দিলে হবে না, অল্প অল্প তেল দিয়ে আপনাকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, তো আমি এইভাবে একটা একটা করে ছেড়ে দেবো। এইভাবে সবকটা বড়া আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের এটা একটু বাড়িয়ে দিতে হবে। বৃষ্টি হচ্ছিলো বলে বাজার যেতে পারিনি, তো বাজার তো কিছু ছিল না, তো এইভাবে একবার করলাম। তা আপনারাও একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, সেরকম কিছুই লাগে না। এগুলো তো সবারই সাধারণ বাড়িতে সবসময়তেই থাকে, আলু পেঁয়াজ বা এই মশলা। তো চাট মশলা যদি আপনাদের না থাকে, ওটা না দিলেও চলবে, আপনারা জিরে ধনে একটু ভেজে দেবেন, তাহলেই চলবে। তো এইভাবে একবার হলেও চা বা বিকেলে যে কোনো মুড়ির সাথে হোক এইভাবে ভাজবেন, খেতে খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা, এক পিঠটা একটু উল্টে দেবো। দেখুন ইজি উল্টানো যাচ্ছে, একটুও কিন্তু আটকাচ্ছে না। দেখুন বন্ধুরা, এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আলুর, আমি এগুলো তুলে নেব। পরেরগুলো এইভাবেই ভেজে নেব, আবারও আমি এইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সবকটা বড়া আমার আলুর বড়া আমার ভাজা হয়ে গেছে, এটাই আমার লাস্ট। তো দেখতেই পেলেন আমি কিন্তু আর তেল দিইনি, ওই অল্প তেলই সবগুলো ভাজা হয়ে গেল। তো এগুলোই লাস্ট ভাজছিলাম, ভাজলে এগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অল্প করে তেল দিয়ে কিন্তু এগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন দেখছেন, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে। তো এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানাবেন,
গরম ভাতের সাথে বলুন, চার সাথে বলুন, খেতে ভালো লাগবে। এমনি শুধু দেখুন না, আমার ছেলে এলো, খেলো, আরও চাইছিল, কিন্তু আমার থাম্বনেল নেওয়ার জন্য তো কম হয়ে যাবে। আমি বললাম, দাঁড়া, আগে থাম্বনেলটা নিয়ে নিই, তারপরে খাবি। তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। আমি বলিনি, আমার ছেলে বলল খেয়ে খুবই টেস্ট হয়েছে। তো আপনারাও একবার হলো এইভাবে বানিয়ে নিন। বৃষ্টির দিন বা যে কোনো দিনে একবার হলো বানান। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।